আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আসলে আমি সামনাসামনিভাবে খুব একটা ভিডিও করি না। তো যাই হোক আজকে করতেছি। আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে কবুতরের ঘর এই শীতে কীভাবে গরম রাখবেন এবং কবুতরকে মানে শীত থেকে কীভাবে বাঁচাবেন তার একটি ছোটোখাটো একটা উপায় আর কি আমি আপনাদেরকে জানাবো। ছোটোখাটো হলেও অনেক কার্যকরী আর কি। তো এখন আমি ব্যাখ্যানাতে গিয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখা জিনিসটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে একটা ঘর কবুতরের ফার্ম টাইমের এটা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে নেট মানে নেটের সামন দিয়ে আমি পর্দার ব্যবস্থা করছি। এটা হচ্ছে পলিথিনের পর্দা আর কি। একটা জিনিস খেয়াল করবেন, একটু ভালো করে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন আপনারা। এখানে এটা পলিথিন, এটাতে কিন্তু কোনো বাতাস পাস হবে না, বাতাস পানি কুয়াশা যেটা বলেন পাস হবে না। তবে এর কিছু সাইড ইফেক্টও আছে, সেটা হচ্ছে কবুতরের ঘর গরম হয়ে যায়। তা আমি এটা করি কি, সন্ধ্যার সময় যখন ধরেন এই যে এখন আরেকটু পর সন্ধ্যা নামবে, আমি আর 10-15 মিনিট বা আধা ঘন্টা পর এই জিনিসটা ধরেন ঢেকে দেবে কবুতরের ঘরে, এগুলো দরজা টরজা সব লাগাই দিয়ে এটা ধরেন পুরোটা এটা দিয়ে পুরোটা কভার করব। এটা কভার করে দিব। কভার করে দিলে হবে কি, মানে ভিতরে যখন কবুতরগুলো রাখবেন, এখানে যদি আপনার যদি পুরোটা আবদ্ধ হয়, যদি ফ্লোর যদি একদম একদম লাগানো হয় নিচ থেকে, আমার দেখেন তলে পিছনে নিচে কিন্তু অনেকটা ফাঁকা আছে, প্রায় 1 টাকর পরিমাণ ফাঁকা আছে, এই যে 1 টাকরের বেশি, প্রায় 8 ইঞ্চির মতো ফাঁকা আছে নিচে। তখন হয় কি, এরা যে পটিটা করে, যেটা পায়খানাটা যেটা করে, এটা নিচে পড়ে এবং গ্যাস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। উপরে কিছু হয়তো আছে কিন্তু নিচ দিয়ে একটু বাতাস হালকা হলে পাস হয়। আর পায়খানাটা যদি মাটিতে যদি পড়ে বাসার সঙ্গে, এটা মানে গ্যাসটা একটু পরিমাণটা তখন কম হয়। মানে এর ভিতরে গ্যাস হয় অবশ্যই, কিন্তু পরিমাণ কম হয়, কিন্তু আমি প্রত্যেক দিন এটা খুলে দিই। তো আমি আবার করি কি, এক সাইড যেমন ধরেন এই সাইডটা, এটা ধরেন একটা বড় দরজা, এটা আমি যখন প্রবেশ করতে পারি সেজন্য এর সামনে একটা পর্দা দিই। এটা হচ্ছে আবার কাপড়ের। দেখেন, আমার এখানে দেখছি আর খেয়াল করে এই দিক থেকে বাতাস পাস হয়, বাতাস পাতে এটা মনে করেন যে কাপড়ের দিছি। আবার কবুতরগুলো যখন এর ভিতরে উড়াউড়ি করবে, তখন বাতাস কিন্তু অবশ্যই পাখার ইয়েতে যখন বাতাস হয়, তখন এই বাতাসগুলো এটাতে যখন লাগে, এই পাশে যখন লাগে, তখন বাতাসটা এই দিক দিয়ে বের হতে পারে না। কিন্তু এই পাশে যখন লাগে তখন একটু হলেও বের হয়, খুব বেশি বের হয় না, তবে একটু হলেও বের হয়। কিন্তু মেইন যেটা গ্যাসটা মানে বাতাস যেটা বের হয়, সেটা হচ্ছে নিচ দিয়ে। কবুতর যখন ওরে বাতাস তো আর উপরের দিকে হয় না, বাতাসটা নিচ দিকে যায়, যখন ওর পাখা ঝাপটায় দানা ঝাপটায় নিচ দিকে যায়, তখন নিচ দিয়ে অনেকটাই বাতাস পাস হয়, তো এর সঙ্গে গ্যাসটাও পাস হয়। আর এটা আমি শুধুমাত্র রাতের জন্য করি। যদি আপনি এক রাত এভাবে রাখেন, খুব একটা গ্যাস হওয়ার পসিবিলিটি নাই, এবং সকাল হলেই খুলে দেবেন। আর যদি আবদ্ধ অবস্থা তো থাকে, যদি নিচে যদি ফাঁকাও না থাকে, তারপর আপনি প্লাস্টিক দিলে এটা হবে কি, মানে গ্যাস হলেও আপনি যেহেতু সারা রাত রাখবেন, এই গ্যাসের কারণে খুব একটা কবুতরের ক্ষতি হবে না। আর আমি একটা জিনিস খেয়াল করি, দেখেন টেরে নিচে রাখি নাই কিন্তু, এই দেখেন এগুলোর খাঁচার নিচে কবুতর আছে, খাঁচা তো ঠিক, কিন্তু খাঁচাতে এগুলো ট্রে রাখি নাই। কারণ এখানে আমার এইভাবে ঢাকা রাখা পরে যদি এবার নিচে ট্রেগুলো রাখি, তখন ট্রেগুলোতে মানে গ্যাসটা আর কি, ওদের পায়খানাতে একটা গ্যাস আছে যেটা ওদের অনেকটা ক্ষতি করে অনেক সময় অসুখ বিসুখের জন্য। ওই জন্য রাখি না। তবে যখন আপনি আবদ্ধ অবস্থায় যখন পালবেন, তখন এই জিনিসটা আপনার একটু নোটিস করতে হবে। ট্রেগুলো এগুলো খুব পরিষ্কার করা লাগে। আমার এই পরিষ্কার করার প্যারার জন্য আমি ওগুলো আবার অবশ্য রাখি না, যেহেতু ছেড়ে দেওয়া থাকে কিছু নতুন কবুতর, শুধু কিছু দামি কবুতরগুলো এখানে রাখি। দেখেন এখানে ককা আছে, এবার সে দেশি, এগুলো জোড়া দেওয়ার জন্য রাখছি। তো এইভাবে আর কি শীতে করতে পারবেন। আর একটা জিনিস আমি যেটা দিই মেইন, যে দেখতেই পারতেছেন না ভালো করে, এই যে বাল্ব আছে, একটা 100 ওয়াটের বাল্ব আছে, এবং এর ভিতরে আছে একটা 25 ওয়াটের বাল্ব। এই দুটো দিয়ে মানে এটা দিয়ে এই 2 জোড়া কবুতর বা এই খাঁচার ভিতরে যারা আছে, এদের অনেকটাই তাপেরই মানে কাজ হয়ে যায়। আর এটা যেটা আছে, এটা দিলে হয় কি, এই আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে কাঠটা, এইদিকে বাটামটা গেছে, বাটামের উপরে কবুতর দাঁড়ায়, এদের নিচে দাঁড়ায়, তারপরে এই যে এখানে থাকে, এদের এই পাশে থাকে, তাহলে হয় কি, এটার কাছ থেকে ওরা তাপটা পায়। আর ওরা তো আর আসার সুযোগ পায় না, যে জন্য ওদের ভিতরে একটা দিয়ে দিচ্ছি ম্যানেজ করে। তো আলহামদুলিল্লাহ এই মোটামুটি তাপ ভালো হয়। আপনার চেষ্টা করবেন এরকম, মানে 200 ওয়াটের বাল্ব যদি না দিয়ে, অনেকে 200 ওয়াট বাল্ব দেন, 200 ওয়াট না দিয়ে 100-100-200 দুটো দিবেন। এখানে একটা দিলেন, এক হাত পর আর একটা দিলেন, তাহলে হয় কি, তাপটা আরো আশেপাশে একটু ভালো জায়গায় মানে ছড়িয়ে পড়ে লফটের ভিতর পুরোটা। তা আমি ওই জিনিসটা ফলো করার চেষ্টা করছি। আর এই হচ্ছে আমার ধরতে গেলে, আমি শীতে কবুতরের যাতে ঘরটা যাতে গরম থাকে এই মোটামুটি ব্যবস্থা নেই। আর শীতে কবুতরের যাতে ঠান্ডা কম লাগে, তার জন্য আরেকটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে পানি। দেখেন এখন কিন্তু আমার এর ভিতরে কোনো পানি নেই, কারণ আছে, যে একটা বলি। আমি সকালবেলা খাবার দেই, তখন শুধু পানি দিয়ে 1-1/2 ঘন্টার মতো ধরে রাখি। আপনারা এটা করবেন। অনেক সময় দেখা যায় আমার একটু গাফিলতির কারণে একটু দেরি হয়ে যায় মানে পানিটা চেঞ্জ করতে, কিন্তু আমি 1 ঘন্টা এরকম রাখার চেষ্টা করি। 1 ঘন্টা পানির ওরা মোটামুটি যা খাওয়ার খেয়ে নেয়। আর তারপর হয় কি, ওটা আমি চেঞ্জ করে দেই, মানে ওটা ছড়াই রাখি আর কি। ধরতে গেলে আমি পানি যেমন ধরেন এখানে সরাই রাখছি, বা পানিটা শেষ হয়ে অল্প করে দিয়েছিলাম, ½ লিটার পানি দিয়েছিলাম, 10 জোড়া কবুতর খেয়ে নিছে। এখন এই যে এখন যে খাবার দিছি, এখন খাবার শেষ করে ভিডিও করতেছি জন্য হয়তো এখন আর আসতেছে না, খাওয়া দাওয়া শেষ করলো আর কি ধরতে গেলে। তো এখন এখন আবার একটা পানি দেবো এর ভিতরে,
ওরা এখন এই পানিটা খাওয়ার পরে এবার এই পানিটা আমি তখন সাথে সাথে রান দিব। বিকেলবেলাতে পানিটা খাওয়া এটা বেশিক্ষণ রাখি না। সব কবুতর যখন দেখি যে সবাই পানি খাইছে তখন শুধুমাত্র এই পানির পাত্রটা টান দিই। তারপর আর কোনো মনে করেন যে পানি টানি নাই, একদম সকালবেলা আবার এভাবে পানিতে 1-1.5 ঘন্টা রেখে দিই। এতে হয় কি কবুতরগুলা মনে করেন যে পানির কারণে যে ঠান্ডাটা লাগে এটা কম লাগে। কারণ শীতের ভিতরে যখন লং টাইম পানি রাখবেন তখন পানিটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায়, আর এই ঠান্ডা পানিটা খেলে ওদের মনে করেন যে সমস্যা। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমার কবুতর আলহামদুলিল্লাহ সবগুলো এখন মোটামুটি অ্যাক্টিভ। আমার কবুতরের লফটে এরকম ঠান্ডার অনেক সমস্যা দেখা দিয়েছিল, যার পর থেকে আমি অনেকটা সতর্ক হয়েছি এবং অনেক কবুতর হারাইছি আমি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন কবুতরগুলো সুস্থ আছে। তো ভিডিওটা এই পর্যন্ত। উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা লাইক যেটাই করেন সাপোর্ট করবেন আর কি। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।